ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটে ৮৫টি রেল সেতু ঝুঁকিপূর্ণ। মাঝে মধ্যে রেল সেতুগুলো দেবে বন্ধ হয়ে যাচ্ছে রেল চলাচল। যাত্রীদের আশঙ্কা যে কোনো সময় সেতু ধসে প্রাণহানি হতে পারে। তাদের অভিযোগ, সরকার সিলেট অঞ্চলের রেলের উন্নয়নে কোনো মনোযোগ দিচ্ছে না। সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয় ব্রিটিশ আমলে। এই দুই রুটে ছোট বড় মিলিয়ে ২৩৩টি সেতু, যার প্রতিটির বয়স এখন ৮০ থেকে ১০০ বছর। এর মধ্যে ৮৫টি সেতু খুবই ঝুঁকিপূর্ণ। এগুলোর কোনোটি দেবে গিয়ে প্রায়ই বন্ধ হয়ে যায় রেল চলাচল। গত ২৯ মার্চ হবিগঞ্জের মাধবপুরে একটি রেল সেতু দেবে গেলে ট্রেন চলাচল ৪ দিন বন্ধ থাকে। এর ৬ দিন পর ৫ এপ্রিল শ্রীমঙ্গলে আরেকটি সেতু দেবে যায়। ট্রেন চলাচল বন্ধ থাকে একদিন। যাত্রীদের অভিযোগ, জরাজীর্ণ এই সেতুগুলো পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার। ফলে সেতুগুলোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। এগুলো ব্রিটিশ আমলের লাইন, কেন এগুলো সংস্কার হচ্ছে না, মেরামত হচ্ছে না? নরবড় লাইনের উপর দিয়ে এত রিস্ক নিয়ে কেন গাড়ি চলবে? অবশ্যই সরকারের উচিত যে এই যে ব্রিজ, রাস্তাঘাট আরো হেভি করা উচিত, যাতে আমরা সবাই যেতে পারি। সেতুগুলো খুব পুরনো হয়ে গেছে বলে স্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। ব্রিটিশ আমলের রেল তৈরি, তখন ব্রিজ তৈরি করা হয়েছে। তৈরি করার পরে রক্ষণাবেক্ষণ করা হইতেছে এবং মেরামত সময় মেরামত ঝুঁকিপূর্ণ হইলে মেরামতের কাজ চলে। এই অবস্থা মেরামতের কাজের মধ্যে দিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সিলেট অঞ্চলে প্রতিদিন ১২টি ট্রেনে চলাচল করছে প্রায় ১০,০০০ মানুষ। যাত্রীদের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ রেল সেতুগুলো পুনর্নির্মাণ না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।